নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, আধারের তরফ থেকে বেশ কয়েকটি নতুন ফর্ম প্রকাশ করা হয়েছে। কোন ফর্মের কি কাজ, কোন কাজে কি ফর্ম আপনাদেরকে ব্যবহার করতে হবে সেটা অবশ্যই আপনাদের জেনে রাখতে হবে, নইলে কিন্তু আপনারা সেই কাজগুলি করাতে পারবেন না। এখন অনেক কাজ অনলাইনে হয় না, অফলাইনে আধার সেন্টারে গিয়ে করতে হয়, সেক্ষেত্রে সেই ফর্মগুলি আপনাদেরকে অবশ্যই ফিল আপ করতে হবে। তো কোন ফর্মের কি কাজ সমস্তটাই জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। এখানে বলা হয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউআইডিএআই আধার কার্ড আপডেটের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে। ইউআইডিআই আধার এনরোলমেন্ট এবং আপডেট নিয়ম সংশোধন করার জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে। ইউআইডিআই আধার তালিকাভুক্তি বা আপডেটের উদ্দেশ্যে ভারতীয় নাগরিক এবং অনাবাসী ব্যক্তিদের অর্থাৎ এনআরআই এদের জন্য নতুন ফর্ম জারি করেছে। আধার কার্ড তথ্য আপডেট করুন। নতুন নিয়ম অনুযায়ী আধার কার্ডধারী এখন অনলাইন বা অফলাইন মোডের মাধ্যমে তথ্য আপডেট করতে পারবে। সেন্ট্রাল আইডেন্টিটিস ডেটা রিপোজিটরি অর্থাৎ সিআইডিআরে তথ্য আপডেট করা হয়। নিকটতম আধার সেবা কেন্দ্রে গিয়ে বা মোবাইল অ্যাপ্লিকেশন এবং ইউআইডিআই ওয়েবসাইটের মাধ্যমে করা যায়। পুরনো 2016 নিয়ম অনুযায়ী শুধুমাত্র অনলাইন মোডে ঠিকানা আপডেট করার জন্য দেওয়া হয়েছে। অন্যান্য বিশদ আপডেটের জন্য আধার নম্বর ধারককে তালিকাভুক্তির কেন্দ্রে যেতে হয়। অর্থাৎ এখন অনলাইনে নিজেরা কেবলমাত্র আধারের যে ঠিকানা সেটি আপনারা কারেকশন করতে পারেন, বাকি নাম, জন্ম তারিখ, ছবি ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু কাজের জন্য আপনাদেরকে কিন্তু আধার সেন্টারে গিয়ে যে কাজগুলো করাতে হয়, নিজেরা অনলাইনে কোনো মতেই সেগুলো পারেন না। আধার কার্ড তালিকাভুক্তির জন্য নতুন ফর্ম। আধারের জন্য নথিভুক্তিকরণ এবং আধার বিবরণ আপডেট করার জন্য বিদ্যমান ফর্মটিকে একটি নতুন ফর্ম দিয়ে প্রতিস্থাপিত করা হয়েছে। ফর্ম নম্বর 1। এই ফর্মটি কিসের জন্য না, ফর্ম নম্বর 1 আধার তালিকাভুক্তির জন্য 18 বছর বা তার বেশি বয়সী আবাসিক ব্যক্তিরা এবং অনাবাসী ব্যক্তিরা ভারতের ঠিকানার প্রমাণ ধারণ করে তারা ব্যবহার করবেন। যদি ব্যক্তির ইতিমধ্যেই একটি আধার কার্ড থাকে তবে ফর্ম 1 অন্যান্য বিবরণ আপডেট করতেও ব্যবহার করা যেতে পারে। ফর্ম 2 কাদের জন্য, ভারতের বাইরের ঠিকানার প্রমাণ আছে এমন এনআরআইদের জন্য তালিকাভুক্তি এবং আপডেটের জন্য ফর্ম 2 ব্যবহার করা হবে। ফর্ম 3 হচ্ছে 5 বছর বা তার বেশি বয়সী কিন্তু 18 বছরের কম বয়সী ভারতীয় ঠিকানা সহ বাসিন্দা বা এনআরআই শিশুদের তালিকাভুক্তির জন্য ব্যবহার করা হবে। আর ফর্ম 4 হচ্ছে ভারতের বাইরে ঠিকানা সহ এনআরআই শিশুদের জন্য ফর্ম 4 ব্যবহার করা হবে। ফর্ম 5 আধার তালিকাভুক্তি বা আপডেটের জন্য 5 বছরের কম বয়সী বাসিন্দা বা এনআরআই শিশুদের ভারতীয় ঠিকানা রয়েছে যাদের, তারা ব্যবহার করতে পারবে। এছাড়াও ফর্ম 6 হচ্ছে 5 বছরের কম বয়সী এনআরআই শিশুদের জন্য যাদের ঠিকানা ভারতের বাইরে, তারা ব্যবহার করতে পারবে। ফর্ম 7 18 বছরের বেশি বয়সী একজন আবাসিক বিদেশি নাগরিককে ব্যবহার করতে হবে যারা আধার বিবরণের জন্য নথিভুক্ত করতে বা আপডেট করতে চান। এই বিভাগে তালিকাভুক্তির জন্য বিদেশি পাসপোর্ট বা ওসিআই কার্ড বা বৈধ দীর্ঘমেয়াদী ভিসা, ভারতীয় ভিসার বিবরণ প্রয়োজন হবে। এখানেও ইমেল আইডি বাধ্যতামূলক হবে। এবং ফর্ম 8 অবশ্যই 18 বছরের জন্য বয়সী একজন বিদেশি নাগরিককে ব্যবহার করতে হবে। ফর্ম 9 ইউআইডিআই বিজ্ঞপ্তি দিয়ে বলেছে যে 18 বছর বয়সে আধার নম্বর বাতিল করতে ফর্ম 9 ব্যবহার করা যেতে পারে। তো এই ফর্মগুলি কিন্তু প্রকাশ করা হয়েছে এবং বিভিন্ন ফর্মের ক্ষেত্রে বিভিন্ন রকম কাজ রয়েছে। আধারের ওয়েবসাইট থেকে আপনারা সেই ফর্মগুলি ডাউনলোডও করতে পারবেন, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এখানে দেখতে পাচ্ছেন ফর্ম 1 2 করে করে সমস্ত কিছু রয়েছে। যেমন আমি একটা ফর্ম 1 ডাউনলোড করে দেখাচ্ছি। ফর্ম 1-এ যখনই আমি ক্লিক করলাম এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেল এবং আপনাদেরকে আমি ফর্ম 1টা দেখিয়েও দিচ্ছি কীরকম। এইটা হচ্ছে সেই ফর্ম 1 এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। তো এরকম ফর্ম 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত কিন্তু রয়েছে। এই হচ্ছে সেই ফর্ম। তো আপনারা যেই ফর্মের কাজ করাবেন সেই ফর্ম আপনারা যখন আধার সেন্টারে যাবেন সেখান থেকে তো বিনামূল্যে পেয়ে যাবেনই। এছাড়াও অনলাইনে দেখতে চাইলে লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে ডাউনলোড করে দেখেও নিতে পারেন। আশা করি আপনারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।